আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আমার পরিবারের মোস্ট ফেভারিট খাবারের রেসিপি নিয়ে। আর তা হলো চিংড়ি দিয়ে কচুরলতি। আমি মনে করি এটা শুধু আমার পরিবারের নয়, অনেকেরই প্রিয় খাবার। তাহলে চলুন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির মজাদার এই রেসিপি তৈরি করেছি তাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। প্রথমে একটি প্যানে আধা কাপ তেল নিয়ে নিব এবং দিয়ে দিব কুচি করে রাখা একটি বড় পেঁয়াজ। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব এবং অপেক্ষা করব পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব স্বাদমতো লবণ ও তেজপাতা। এবার দিয়ে দিব স্বাদমতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং রসুন বাটা। সব কিছুই আমি 1 টিস্পুন করে নিয়েছি। এবার সব মশলা তেল পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলার হিটটা মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিট মশলাটা কষিয়ে নিব। ইচ্ছা করলে আপনি এখানে সামান্য পানিও ইউজ করতে পারেন। 1 থেকে 2 মিনিট মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আপনি আপনার পছন্দ মতো ছোট বা বড় যে কোনো ধরনের চিংড়ি ইউজ করতে পারেন। এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আধা কাপ পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 2 মিনিট। এর থেকে বেশি না করাই ভালো, আদারওয়াইজ চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে, যা খেতে ভালো লাগে না। ঢাকনাটা খুলেই দিয়ে দিব কচুরলতি। এখানে প্রায় আধা কেজি পরিমাণ কচুরলতি ইউজ করেছি। এবার এই কচুরলতিগুলি খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে নিব। এখানে আমি ফ্রোজেন কচুরলতি ইউজ করেছি। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। আমার কচুরলতিটাই ফ্রোজেন ছিল, তাই পানি ইউজ করতে হয়নি। আপনার কচুরলতি যদি ফ্রেশ হয় তাহলে এই পর্যায়ে 1 কাপ পানি ইউজ করবেন। ফিরে এলাম 12 মিনিট পর। চুলার হিটটা মিডিয়ামে রেখেই 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং দিয়ে দিব একটা টমেটো, যা আমি ফালি করে নিয়েছি। দিয়ে দিব 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ। আরও দিয়ে দিব একটা লেবুর অর্ধেকটা। লেবুটা দেব এই কারণে যে কচুর যে একটা বদনাম আছে যে গলায় ধরা, সেটা আর হবে না। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট ঢাকনা ছাড়া। 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিব ধনেপাতা। রান্নাটা অলমোস্ট শেষের দিকে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 1 মিনিট। আর সেই সাথেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার এবং সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তৈরি করুন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যেন তারাও অতি সহজে এই রান্নাটি করতে পারে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।